ইরানকে ঘিরে অস্থির হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের কোন কেন্দ্রে হামলা চালাতে যাচ্ছে ইরান? কারণ ইরানের সরকারের শীর্ষ ব্যক্তি জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুই হবে ইরানের হামলার মূল টার্গেট। যুদ্ধ কি তাহলে লেগেই যাচ্ছে? প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি ইরানের দিকে সামরিক বাহিনী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মাঝে তার দেশের সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনা সেরে ফেলেছেন। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও রয়েছেন ব্যাপক চিন্তায়, কারণ যুদ্ধ লাগলে ইরানের হামলার প্রধান টার্গেট হবে ইসরায়েল, এমন আভাসই পাওয়া যাচ্ছে। প্রশ্ন হলো, ইরানকে নিয়ে আবারও কি ভুল হিসাব করবে ইহুদিবাদীরা? 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ইরান জুড়ে চলছে তুমুল বিক্ষোভ, আর সেই বিক্ষোভের সুযোগ নিতে চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে ফোনালাপ করেছেন নেতানিয়াহু। তবে তাদের এই ফোনালাপে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে সে তথ্য জানা যায়নি। যদিও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, হাই অ্যালার্টে রয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী, কারণ ইরানের বিরুদ্ধে যে কোনো সময় পদক্ষেপ নিয়ে বসতে পারে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতির মাঝেই ইহুদিবাদীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুকে টার্গেটে রেখেছে ইরান, এমনটি জানিয়ে গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার অপেক্ষায় আর বসে থাকব না আমরা। তারা যদি আমাদের নিয়ে ভিন্ন হিসাব করে তবে সেটি হবে তাদের বড় ভুল। আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রতিরোধী হামলা চালাবে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। সাম্প্রতিক সময়ে ইরানের চলমান আন্দোলনে সরাসরি হস্তক্ষেপ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সাথে বিক্ষোভকারীদের উপর কোনো ধরনের বল প্রয়োগ না করতে ইরানের সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও ইহুদিবাদীদের চক্রান্ত সম্পর্কে বুঝতে পেরে এরই মধ্যে ইরানের বেশ কিছু এলাকা থেকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টদের গ্রেপ্তার করেছে ইরানের আইনশৃঙ্খলা বাহিনী। তাহলে কি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়েই শান্ত হবে ইহুদিবাদীরা? বার্তা সংস্থা রয়টার্স মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বর্তমান সরকারকে উৎখাত করতে দেশটিতে চলমান আন্দোলন যথেষ্ট নয়। এই বিক্ষোভ দমাতে সফল হবেন আয়াতুল্লাহ আলী খামেনি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এমনকি ইরান জুড়ে চলমান বিক্ষোভের মাঝেই জনসম্মুখে এসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাক লাগিয়ে দিয়েছেন খামেনি। এ সময় তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করতেই একদল চক্রান্তকারী এই বিক্ষোভের আয়োজন করেছে। তবে আমরা কোনো অস্থিরতার মুখেই পিছু হটব না। ট্রাম্পের জানা উচিত যে অহংকারের ফলেই ফেরাউন ও নমরুদদের মতো অত্যাচারকারীদের পতন হয়েছিল। মার্কিন প্রেসিডেন্টকেও পতনের মুখে পড়তে হবে। সৃজন মাহমুদ, নিউজ 24।